নমস্তে ফ্রেন্ডস। একটা বিষয় নিয়ে খুবই বেশি কথাবার্তা চলছে, সেটা হলো এসএসসি পরীক্ষা দিতে যাঁরা গিয়েছিলেন তাদের মধ্যে হিন্দু মহিলাদেরকে শাঁখা নোয়া ইত্যাদি খুলে ফেলতে বলা হয়েছে এবং সেটা নিয়ে অনেক আলোচনা চলছে পাবলিক ফোরামে এবং মিডিয়াও সেই বিষয়টিকে কভার করছে। একজন ভদ্রমহিলার কথা আমরা জানতে পেরেছি যিনি পরীক্ষা না দিয়ে চলে এসেছেন কারণ তিনি নোয়া খুলতে রাজি হননি, শাঁখা নোয়া তিনি খুলে পরীক্ষার হলে ঢুকতে রাজি হননি। এই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, এটা ভালো কথা, কিন্তু এটা আমি এই ভিডিওয়ে আপনাদের কাছে এইটাই বলবার জন্য এসেছি যে এই শাঁখা নোয়া খুলে ফেলতে বলার বিষয়টা এই প্রথমবার যে ঘটলো তা কিন্তু নয়, বরং 2022 সালে যে টেট পরীক্ষা হলো, অনেক সরকারের উপর অনেক প্রেশার ক্রিয়েট করার পর যখন টেট পরীক্ষা হলো তখন টেট পরীক্ষার সময়েও কিন্তু শাঁখা পলা খুলতে পরীক্ষার্থীদের বাধ্য করা হয়েছিল। সে সময়েও কিন্তু অনেক পরীক্ষার্থী শাঁখা পলা খুলতে রাজি হননি বলে পরীক্ষা না দিয়ে চলে যান। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছিল যে শাঁখা পলা যদি খুলতে বলা হয় তাহলে কি অন্য বিভিন্ন রকম পোশাক আশাক, যেটা বিভিন্ন অন্য সংস্কৃতির লোকেরা, অন্য সংস্কৃতি বলে ভারতবর্ষে কিছু নেই, ভারতবর্ষের সংস্কৃতি একটাই সংস্কৃতি, কিন্তু ধরুন যারা অন্য রিলিজিয়নের লোকজন, অন্য রিলিজিয়নের মহিলারা যারা হিজাব পরেন অথবা যারা বিবাহিতা মহিলারা নাকে নাক ছাবি পরেন, তো তাদেরকেও কি সেগুলোকে খুলতে বলা হয়েছিল কি না এরকম প্রশ্ন কিন্তু তখন অনেকেই তুলেছিলেন। নাকি শাঁখা নোয়া শুধুমাত্র হিন্দু মহিলাদেরকেই খুলতে বলা হচ্ছে, অন্যদেরকে খুলতে বলা হচ্ছে না, অন্যদেরকে সেইভাবে স্ক্রিনিংয়ের মধ্যে ফেলা হচ্ছে না, এরকম একটা ডিসক্রিমিনেশন হচ্ছে কি না সেই প্রশ্ন কিন্তু তখনও উঠেছিল। 2022 ডিসেম্বর মাসের টেট পরীক্ষা, এবার সেইখানে প্রচুর সেই সূত্রে প্রচুর মিডিয়া কাভারেজও হয়েছিল এবং সমস্ত ধরনের মিডিয়া কিন্তু সেই বিষয়টিকে কভার করেছিল। আমি আপনাদের সামনে কয়েকটা মিডিয়ার হেডলাইন্স একটু পড়ে শোনাই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে মিডিয়া বিষয়টা নিয়ে কতটা প্রশ্ন তুলেছিল। যেমন এই সময়ের হেডলাইন ছিল টেট এক্সাম 2022, শাঁখা পলা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, টেট ঘিরে তুমুল হইচই। আনন্দবাজার পত্রিকা শাঁখা নোয়া খুলে পরীক্ষা বিক্ষোভ, এবং তারপর হিন্দুস্তান টাইমস হিন্দু মহিলাদের শাঁখা পলা খুলতে বাধ্য করা হলো, মুসলিমদেরও কি, অর্থাৎ এরকম ছিল হেডলাইনটা। আজ তাক বাংলা টেটে বসতে খুলতে হয়েছে শাঁখা পলা, ক্ষোভ পরীক্ষার্থীদের। এই সময় অগ্নিমিত্রা পল হিন্দু মহিলাদের অপমান, শাঁখা পলা খুলিয়ে টেট পরীক্ষা। অর্থাৎ এই যে শাঁখা পলা খুলতে বলা, এটা কিন্তু এইবার এসএসসিতেই যে প্রথমবার হয়েছে সেইটা কিন্তু নয়। আমি শুধু এটাই এই বিষয়টাতেই দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা আমার ভিডিও শুনছেন তাদের। এবং শুধু 2022 টেট পরীক্ষার পর, তারপর যখন সম্প্রতি 2025 সালে মানে এবছর এপ্রিল মাসে, যখন এপ্রিল মাসে নয় প্রথমে মার্চ মাসে যখন মালদার মোথাবাড়িতে একটা ঝামেলা ঘনিয়ে উঠেছিল রামনবমীর প্রসেশনকে কেন্দ্র করে, যেটা জামে মসজিদ, যেটা মালদার যে জামে মসজিদের সামনে দিয়ে, মোথাবাড়ি জামে মসজিদের সামনে দিয়ে একটা রামনবমীর প্রসেশন গিয়েছিল বলে অতঃপর যখন সেই বিষয়টা নিয়ে একটা ঝামেলা ঘনিয়ে উঠেছিল, তখন মোথাবাড়ির হিন্দুদের ওপরেও যখন আক্রমণ এসেছিল তখনও কিন্তু এই অভিযোগই উঠেছিল
মহিলাদের তরফ থেকে যে তাদেরকে শাখাপলা খুলে ফেলতে বলা হয়েছে। মানে তাদের ওপর আক্রমণটা এসছিল যে শাখা পলা সিঁদুর এগুলো আপনাদেরকে খুলে ফেলতে হবে। মানে যেগুলো হিন্দু বিবাহিত মহিলাদের চিহ্ন, স্বামীর মঙ্গল কামনায় হিন্দু মহিলারা যে চিহ্নগুলো ধারণ করেন সেগুলো আপনারা ধারণ করতে পারবেন না। অর্থাৎ 2022-এর টেট পরীক্ষাতেও শাখাপলা খুলে ঢুকতে হয়েছিল। এবং টেট পরীক্ষা মানে আমরা বুঝতেই পারছি পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া পরীক্ষা, অর্থাৎ সরকারি প্রশাসনের ব্যবস্থাপনায় ওই শাখাপলা খুলতে বলার বন্দোবস্তটা করা হয়েছিল। মানে এটা এমন আমরা অভিযোগ করতে পারবো না, যেটা মোথাবাড়ির ক্ষেত্রে আমরা অভিযোগ করতে পারি যে দুষ্কৃতীরা এই জিনিসটা করেছিল, কিন্তু মোথাবাড়িতে কিন্তু দুষ্কৃতীরাই, মানে অভিযোগটাও দুষ্কৃতীদের বিরুদ্ধেই ছিল, যে যারা আক্রমণ করেছিল বেছে বেছে হিন্দুদের উপর, সেই দুষ্কৃতীরাই হিন্দু মহিলাদের উপর চাপ সৃষ্টি করেছিল শাখাপলা খুলে ফেলার জন্য, সিঁদুর মুছে ফেলার জন্য। কিন্তু টেট পরীক্ষার সময় 2022-এর ডিসেম্বর মাসে টেট পরীক্ষার সময় শাখাপলা খুলে পরীক্ষা হলে ঢুকতে হবে এই নিয়মটা সেট করেছিল কিন্তু অন্য কেউ নয়, এই নিয়মটা কিন্তু সেট করেছিল আসলে পশ্চিমবঙ্গ সরকার। এবং আমাদের যেটা প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে এই ডিজাইনটা আসলে কোথাকার, এটা কারা করতে চাইছে এই জিনিসটা। এবং আমরা হয়তো এখন এটা নিয়ে সচেতন হচ্ছি 2025-এ এসে, কিন্তু আমরা যারা একটু খোঁজ খবর যদি রাখি তাহলে দেখব যে 2013 সালে ক্যানিংয়ে যখন একটা সাম্প্রদায়িক ঝঞ্ঝাট পাকিয়ে উঠেছিল, তখন ক্যানিংয়ের মহিলাদের ওপরেও কিন্তু এই একই অত্যাচারটা নেমে এসেছিল। ক্যানিংয়ের মহিলাদেরও কিন্তু শাখাপলা খুলে ফেলতে এবং সিঁদুর মুছে ফেলতে বাধ্য করা হয়েছিল, শাখা ভেঙে দেওয়া হয়েছিল। তাদের ঘরে গুরু পূজন ছিল, গুরু পূজনের দিন তাদের ঘরে আক্রমণ শানায় একদল লোক সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং তারা গিয়ে কিন্তু মহিলাদের শাখাপলা ভেঙে দিয়েছিল। অর্থাৎ এটা একটা পার্টিকুলার ডিজাইন, যে ডিজাইনটা কিন্তু খুব স্পষ্টভাবেই এখন এটা বলবার সময় এসে গেছে যে এই ডিজাইনটা কিন্তু আসলে জামাতের ডিজাইন। বাংলাদেশে জামাতে ইসলামী যে ফাংশন করছে, বাংলাদেশে যেভাবে জামাতের প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে, এবং আমরা জানি যে এবছর প্রথম ঢাকা ইউনিভার্সিটির ইলেকশনে কিন্তু জামাতে ইসলামীরই জয় হয়েছে। তো এই ডিজাইনটা কিন্তু জামাতের ডিজাইন। জামাত যেটা চায়, জামাতে ইসলামীর যেটা লক্ষ্য, সেটা হলো একটা সোসাইটি তৈরি করা যেটা শরিয়া ল তো সেখানে থাকবেই, কিন্তু যেটা সম্পূর্ণ ইসলামীয় সংস্কৃতিকে বহন করবে, যেখানে অন্য কোনো সংস্কৃতির কোনো চিহ্ন মাত্র থাকবে না। এটাই কিন্তু জামাতের মূল লক্ষ্য। আমরা যদি পড়াশুনো করি তাহলে দেখব জামাতে ইসলামীর এটাই মূল লক্ষ্য, যে সাংস্কৃতিকভাবে এবং সামাজিকভাবেও শুধুই মাত্র ইসলামীয় প্রথাটাই চলবে। এবং সেই জামাতের ডিজাইনটাই কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে। 2013-তে যেটা ক্যানিংয়ের ছিল, আজকে 2025-এ এসে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। 2025-এর এপ্রিলে মোথাবাড়ির মহিলারাও সেই একই সমস্যা থেকে সাফার করেছেন। 2022-এ টেট পরীক্ষার্থীরাও একই সমস্যা থেকে, সব থেকে বড় কথা যে পশ্চিমবঙ্গ সরকার সেই ডিজাইনটাকে অ্যাডপ্ট করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ওপর জামাতের প্রভাব, সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। পশ্চিমবঙ্গ সরকারের ওপর জামাতের প্রভাব, যে কারণে টেট পরীক্ষা যারা আয়োজন করেছেন তারা কিন্তু ওই শাখাপলা খুলে পরীক্ষা দিতে ঢুকতে হবে। এসএসসি পরীক্ষা মানে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যখন পরীক্ষা নিচ্ছে, তখন স্কুল সার্ভিস কমিশনের ডিজাইনের মধ্যে জামাতের ডিজাইনটা ঢুকে গেছে। তো এইটা যদি আমরা, এটা বোঝার সময় এসে গেছে যে পশ্চিমবঙ্গ কিন্তু আদতে ওই জামাতের থাবার মধ্যে ঢুকে যাওয়া। সুতরাং এটা একটা খুব বড় বিপদ। এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে 2001 সালে যখন বাংলাদেশে বিএনপি জামাত জোট যখন
ক্ষমতায় আসে তখন বাংলাদেশে তারা এই জিনিসটার প্রয়োগ কিন্তু করেছিল। হিন্দু মহিলারা তখন সেখানে তো মানে মাথায় সিঁদুরের টিপ পরে, হাতে শাখাপলা পরে তারা কোথাও বেরোতে পারতেন না। তাদের সেই আক্রমণটা হয়েছিল এবং একটা শারীরিক আক্রমণ তাদের ওপর হয়। এবং সেখানে আমি একটা লেখা দি ডেইলি স্টার নভেম্বর মাসের 16 তারিখে 2001 সালের নভেম্বর মাসের 16 তারিখে দ্য ডেইলি স্টারে মোহাম্মদ বদরুল এহসান বলে এক ভদ্রলোক লিখেছিলেন। আমি সেই জায়গাটা আমি আপনাদেরকে একটুখানি পড়ে শোনাতে চাই যে দেখুন, বাট ultimately that is the problem of those 200 women and their few hundred relatives. For us, the rest of the society, the problem is the wanton liberty with which reckless men destroyed the last relics of decency. What made them think that Hindu women could be mass raped because there was a change of government? Since when politics and profligacy came to this deadly mix so that a shift in people's mandate should make them horny? অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে সরকার পরিবর্তন হলেই হিন্দু মহিলাদেরকে শারীরিকভাবে অত্যাচার করা যায়, এটা কবে থেকে নিয়ম হয়ে গেল? এবং এই এক্স্যাক্টলি এই একই প্যাটার্নটা কিন্তু আমরা 2021-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর দেখেছি, যে মহিলাদেরকে সেক্সুয়ালি টার্গেট করা হয়েছে। 7,000 মহিলার সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে রিপোর্ট অনুযায়ী, যেটা 2001 সালে যখন বিএনপি জামাত জোট যখন বাংলাদেশে ক্ষমতায় আসে তখন তারাও এই একই পদ্ধতিটা প্রয়োগ করেছিল। অর্থাৎ এর মানেটা হচ্ছে, আবারও আমি বলছি, যে এই যা কিছু ঘটছে এটা জামাতের ডিজাইন। এবং তারপর আর একটা বিষয় হলো, did those men come to rape because they wanted to hate, or did they come to hate because they wanted to rape? Libido and hatred are two of man's primal passions, and when they come together in the force of violating a woman, sex hurts with the impact of catastrophe. It is difficult to tell whether those men discharged libido to dispense hatred or it was the other way around. So what is his name, মোহাম্মদ বদরুল এহসান এটা লিখছেন। প্রচণ্ড তিনিও বিব্রত এবং ভীষণ একটা যন্ত্রণা প্রকাশ করেছেন লেখার মধ্যে দিয়ে। কিন্তু এই একই ডিজাইন কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। মানে যখন তৃণমূল কংগ্রেস জিতে গেল, সে যেভাবেই হোক চুরি করে হলেও তো 2021-এর নির্বাচনটা তারা জিতলো। জেতার পর কিন্তু তারা মহিলাদেরকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে, সেটাও এই জামাতের ডিজাইন। অর্থাৎ একটা জামাতে ইসলামীর একটা ডিজাইন কিন্তু আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। এবং এই জামাতে ইসলামীর সঙ্গে সরাসরি যুক্ত লোকেরা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূল কংগ্রেসের এরকম একাধিক নেতা বা নেতাস্থানীয় অ্যাক্টিভিস্ট আছে যারা কিন্তু আসলে জামাতের সদস্য। এবং এই জামাতের প্যাটার্নটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার রেপ্লিকেট করছে। এই বিষয়টাকেই আমি আর একবার অ্যাসার্ট করার জন্য এই ভিডিওটা করলাম। অর্থাৎ আমরা কোনো ঘটনাকেই যেন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখি। আজকে শুধু এসএসসি পরীক্ষাতেই এই ঘটনাটি ঘটেছে তা নয়, এটা বারবার ঘটছে। তৃণমূল জমানা শুরু হওয়ার পর থেকে এটা বারবার ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। যখন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে ঘটেছে, ক্যানিংয়ের দলিত মহিলাদের ওপর যখন ঘটনাটা ঘটেছে, তখন আমরা জিনিসটাকে অতটা পাত্তা দিইনি, আমরা জানতেই পারিনি। মানে আমরা যারা খবর রাখি তারা ছাড়া সাধারণ মানুষ সেটা নিয়ে তেমন একটা মাথাই ঘামায়নি। আজকে এটা কলকাতা শহরে এসে গেছে। শুধু কলকাতা শহরে নয়, যেখানে যেখানে এসএসসি পরীক্ষা হচ্ছে সেখানে এসে গেছে। মালদাতে এসে গেছে, মোথাবাড়িতে এসে গেছে,
টেট পরীক্ষার সময় এসে গেছে, সব সময় এসে গেছে। সুতরাং এই যে বিষয়টা সম্বন্ধে আমাদের অ্যাওয়্যার হওয়ার দরকার। এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা আসলে খুবই মানে সাধারণ মানুষের অ্যাওয়ারনেসটা এই কারণে দরকার যে সাধারণ মানুষকে কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বলতে হবে যে পশ্চিমবঙ্গের সরকারি মেশিনারিটা বিদেশি শত্রুর হাতে চলে গেছে। সরকারি মেশিনারি যদি বিদেশি শত্রুর হাতে চলে যায় তখন কিন্তু সেখানে কোনো কাজই সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। আজকে শুধুমাত্র এইটা নয় যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই ধরনের অনাচারগুলো করছে, সরকার গিয়ে পুলিশ গিয়ে সেগুলোকে ট্যাকল করার চেষ্টা করছে, তা কিন্তু নয়। পুলিশের মধ্যে, সরকারের মধ্যে, মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে, স্কুল সার্ভিস কমিশনের মধ্যে কিন্তু শত্রুপক্ষের লোক ঢুকে পড়েছে। এইবার এইরকম একটা পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিন্তু নেই। ভারতবর্ষের বহু রাজ্যেই পলিটিক্যাল পার্টির মধ্যে করাপশন আছে এবং খারাপ লোক ঢুকে পড়েছে, এটা বহু রাজ্যে আছে। কিন্তু একদম সর্ষের মধ্যেই ভূত ঢুকে পড়া, মানে একেবারে গভর্নেন্সের মধ্যে ভূতেরা প্রেজেন্ট, এই সিচুয়েশনটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইউনিক। সুতরাং আমাদের রাজ্যের জন্য একটা ইউনিক সলিউশন চাই, এটাই আমি বারবার করে বলছি, বলতেও চাইছি। এবং আমার ধারণা এ রাজ্যের জন্য গণতান্ত্রিক নির্বাচন এ রাজ্যের জন্য নয়, এ রাজ্য এখনো গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রস্তুত নয়, এটুকুনি আমার বলার। থ্যাংক ইউ ভেরি মাচ।